চারু স্মার্ট এআই সামিট 2025 রিসেন্টলি হয়েছে। সো এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এক্সামের পার্সপেক্টিভে। যারা মিসলিনিয়াস এর মেন্স দিচ্ছ তারা এই মক টেস্টটা দিতে পারো। সানডে আছে 17 আগস্ট। এই সম্বন্ধে সমস্ত রেলিভেন্ট ইনফরমেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো ফার্স্টে আমাদের বুঝতে হবে এআই এর কনটেক্সটটা, কেন এআই এত ইম্পর্টেন্ট, প্লাস কি অ্যাডভান্টেজেস আছে আর কেন ডেঞ্জারাসও। ওকে, সো আমরা একটা ঘটনা দেখি, এটা মে মাসের ঘটনা। কয়েকজন সায়েন্টিস্ট এই অ্যানথ্রোপিক এআই ফার্মের, এটা হচ্ছে এআই ফার্ম, একটা অ্যামাজন ব্যাকড ফার্ম, তার কয়েকজন সায়েন্টিস্ট মিলে তার যে এআই মডেল আছে ওপাস 4, তাকে একটা এক্সপেরিমেন্টাল সিমুলেশনের মধ্যে ফেলে। অর্থাৎ কি না, তারা একটা ফেক সিনারিও তৈরি করে যেখানে ওপাস 4 কে জয়েন করানো হয় একটা কোম্পানিতে অ্যাজ কোডার, এবং তাকে কাজ দেওয়া হয় কমপ্লেক্স কোডিং এর। এর সাথে সাথে তাকে দুরকম ডেটা ফিড করা হয়। একটা হলো কি না, সমস্ত এমপ্লয়ির ইমেলের অ্যাক্সেস দেওয়া হয় তাকে, প্লাস তাকে বলা হয় যে একটা নিউ মডেল তাকে রিপ্লেস করবে ইন নিয়ার ফিউচার। ওকে, তো ফার্স্ট কি করে ওপাস, না সে এথিক্যালি কাজ করা স্টার্ট করে টু ইমপ্রেস, এথিক্যালি কাজ করতে স্টার্ট করে। নেক্সট, যখন তাতে কোনো লাভ হয় না, তখন সে আনএথিক্যাল মিনসকে হাতিয়ার বানায়। কিভাবে না, যে ইমেলের অ্যাক্সেস তার কাছে ছিল, সেই ইমেল গুলো ঘেঁটে সে রিক্রুটারের সম্বন্ধে দেখতে পায় যে রিক্রুটারের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে, এবং সেটাকে হাতিয়ার করে সে সেই রিক্রুটারকে ব্ল্যাকমেল করা স্টার্ট করে। ওকে, এই যে সার্ভাইভাল ইনস্টিংক্ট, এটা খুবই ডেঞ্জারাস। কেন সার্ভাইভাল ইনস্টিংক্টটা কেন এসছে, না সে সেই কোম্পানিতে, তার কাছে একটা অপশন ছিল যে আইদার তাকে কোম্পানি ছাড়তে হবে, অর তাকে আনএথিক্যাল মিন্সকে অবলম্বন করতে হবে। অ্যান্ড সে কি করে না, সে আনএথিক্যাল মিন্সকেই হাতিয়ার বানায়। ওকে, দ্যাট ইজ ওয়াই এআইও খুবই ডেঞ্জারাস হতে পারে ইন নিয়ার ফিউচার আমাদের জন্য। সো তার আগে আমরা এখন দেখে নিই যে এআই জিনিসটা কি। ওকে, এআই হলো বুদ্ধিমত্তার অনুকরণ, কার না, মানুষের বুদ্ধিমত্তার, অর্থাৎ হিউম্যান ইন্টেলিজেন্সের সিমুলেশন, মিমিকিং। ওকে, কিভাবে করবে না, বাই লার্নিং, রিজনিং, প্রবলেম সলভিং অ্যান্ড সেলফ কারেকশন। ওকে, অর্থাৎ মানুষের যে বেসিক যে ফেনোমেনা গুলো আছে, লার্নিং, শেখাটা, রিজনিংটা, প্রবলেম সলভিং, সেলফ কারেকশন, সেই সমস্ত জিনিসকে সে শিখবে এবং সিমুলেট করবে, অর্থাৎ মিমিক করবে। নেক্সট হচ্ছে টাইপ কি আছে, টাইপের মধ্যে ফার্স্ট হচ্ছে ন্যারো এআই। ন্যারো এআই হলো স্পেসিফিক। সো এরা কি না, এরা যেটুকু তাকে কাজ দেওয়া হয় সেটুকু এরা করে, তার বাইরে নয়। নেক্সট হচ্ছে জেনারেল এআই বা সাধারণ এআই। এরা কি না, এরা হিউম্যান লাইক অ্যাডাপ্টেবিলিটি, এদের, এটা মানুষের মতো কাজ করতে পারে। নেক্সট হচ্ছে সুপার এআই। সুপার এআই হচ্ছে ফিউচার কনসেপ্ট, যেটা হিউম্যান ইন্টেলিজেন্সকেও, অর্থাৎ মানুষের যে বুদ্ধিমত্তা তাকেও ছাড়িয়ে যাবে। ওকে, তো মূল প্রযুক্তি কি আছে, মূল প্রযুক্তিতে অর্থাৎ শেখার পদ্ধতি কি আছে। ফার্স্ট হচ্ছে এআই এর শেখার পদ্ধতি কি আছে, যেমন মানুষের শেখার পদ্ধতি, সেরকম এআই এর শেখার পদ্ধতির মধ্যে প্রথম হচ্ছে মেশিন লার্নিং। তো এই যে মেশিন লার্নিং, এই জিনিসটা কি না, এটা হলো ডেটা সেটের মধ্যে প্রচুর যখন ডেটা সেট আছে, সেই ডেটা সেট গুলোকে এই একটা কম্পিউটার সেটা লার্ন করে, এবং তার তার মাধ্যমে আইডেন্টিফাই করে কি প্যাটার্নস। তো ফার্স্টে ডেটা লার্ন করবে, ডেটা লার্ন, নেক্সট কি করবে না, সেখান থেকে প্যাটার্ন দেখবে, আইডেন্টিফাই করবে প্যাটার্ন, এবং প্যাটার্নটা দেখে সে ডিসিশন নেবে। সে ডিসিশন নেবে যেটা কি না, উইথাউট এক্সপ্লিসিট কোনো প্রোগ্রামিং, দ্যাট ইজ মেশিন লার্নিং। ওকে, অর্থাৎ আমি যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল মধ্যে যেরকম হলো যে নেটফ্লিক্স, স্পটিফাই, অ্যামাজন, ফেসবুক, এসবেতে কি না তুমি দেখো যে তোমাকে আইদার প্রোডাক্ট কোনো সাজেস্ট করছে, রাইট, বা এরকম দেখায় যে পিপল ইউ মে নো, বা ফ্রেন্ডস কে সাজেস্ট করে ফেসবুকেতে, তাই না। তো এই যে জিনিসগুলো হয়, এটা কি করে না, ওরা তোমার যে ইউসেজ বিহেভিয়ার, ভিউইং হিস্ট্রি, এই জিনিসগুলোকে, এই ডেটাগুলোকে ওরা দেখে, দেখে কি করে ফার্স্টে সেই ডেটাগুলোকে লার্ন করবে, নেক্সট তোমার প্যাটার্নটা বুঝবে, এবং প্যাটার্ন দেখার পর তারা ডিসিশন নেবে যে তোমার কিরকম প্রোডাক্ট পছন্দ, এবং সেই অনুযায়ী ওরা সাজেস্ট করবে তোমাকে। ওকে, এটাই হলো মেশিন লার্নিং। নেক্সট হচ্ছে ডিপ লার্নিং। তো ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর একটা সাবসেট, সাবসেট অফ মেশিন লার্নিং। তো এ কি করে না,
এর ফার্স্টেরটা মেশিন লার্নিং এর পরের এটা আরো ডিপলি লার্ন করা। ওকে, কিরকম না হিউম্যান ব্রেন যেরকম আছে সেরকম নিউরাল নেটওয়ার্কের মধ্যে মাল্টিপল লেয়ার্স থাকে, নিউরাল নেটওয়ার্ক এবং নিউরাল নেটওয়ার্ক। ওকে, এবং উইথ মাল্টিপল লেয়ার্স, যত লেয়ার থাকবে তত এই এই ডিপ লার্নিং এর এই এআই মেশিনটা আরো এনরিচড হবে, যত লেয়ার থাকবে তত এনরিচড হবে। ওকে, তো তারা কি করে না এটা সাবসেট অফ এমএল দ্যাট ইউটিলাইজেস আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কিসের জন্য? টু অ্যানালাইজ ডেটা অ্যান্ড মেক প্রেডিকশন অন ডেটা, প্রেডিকশন দেওয়ার জন্য, ঠিক আছে, এবং শেখার জন্য, অ্যানালাইজ করার জন্য। তো যেরকম উদাহরণ হিসাবে কি দেখতে পারি, উদাহরণ হিসাবে দেখতে পারি সেলফ ড্রাইভিং কার। নেক্সট হচ্ছে যেরকম আমরা সবাই ইউজ করি চ্যাট জিপিটি, ডিপসিক। ওকে, এই এরা কি করে না এরা ডেটা, তুমি যে ডেটাটা তুমি দেবে বা প্রশ্ন করবে সেটাকে অ্যানালাইজ করতে পারে, রাইট? তারপরে সেই অ্যানালাইজ করে তার জন্য উত্তর দিতে পারে। তো এইগুলি হচ্ছে ডিপ লার্নিং এর এক্সাম্পল, চ্যাট জিপিটি, ডিপসিক, সেলফ ড্রাইভিং কার। ওকে, নেক্সট হচ্ছে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি। এই জিনিসটা কি আমাদের হয়ে গেল, প্রথম হয়ে গেল ওভারঅল শেখা, তারপরে হলো কি না আরো ডিপ শেখা, ডিপ লার্নিং। ওকে, তারপরে আসছে কি না ল্যাঙ্গুয়েজ, যেটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে কি না এরপরে কি আছে না এআই ফোকাস করে যাতে কম্পিউটারটা মানুষের যে ভাষা, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, তাকে ইন্টারপ্রেট করতে পারে, হিউম্যান ল্যাঙ্গুয়েজকে যাতে ইন্টারপ্রেট করতে পারে এবং বুঝতে পারে এবং তারপরে তার সাথে সাথে কমিউনিকেট করতে পারে। এই জিনিসটাই হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি। কিরকম না সিরি, যেরকম সিরি, তাছাড়া কি না অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট। ওকে, এরা কি এরা কিন্তু তোমার সঙ্গে কমিউনিকেট করে, দেখতেই পারো হাই সিরি, হে অ্যালেক্সা, এরকম সমস্ত আমরা দেখতে পাই। ওকে, তো এইগুলোই হলো মানে কি তারা কমিউনিকেট করছে। ওকে, এই জিনিসটা হচ্ছে এনএলপি। নেক্সট হচ্ছে কথা বলাও হয়ে গেল, কমিউনিকেশন হয়ে গেল, শেখা হয়ে গেল। লাস্টে হচ্ছে ভিশন, মানে মানুষের চোখের মতো। ওকে, তো এই ভিশনটা কি, কম্পিউটার ভিশনটা কি না এটা অ্যালাউ করে টু কম্পিউটার টু সি অ্যান্ড ইন্টারপ্রেট মেসেজেস। তো দেখবে এবং ইন্টারপ্রেট করবে কি মেসেজেসকে, ইমেজেস, যেরকম মানুষের চোখ করতে পারে সেরকম এই কম্পিউটারও যাতে করতে পারে, সেটাই হলো কম্পিউটার ভিশন। হ্যাঁ, তো এদের এদের উদাহরণ কি আছে, যেরকম ফেসিয়াল রেকগনিশন, ফেসিয়াল রেকগনিশন এছাড়া হলো মেডিকেলেতে খুব ইম্পর্টেন্ট আছে, যেরকম। সো নেক্সট হলো অ্যাপ্লিকেশন সেক্টরস। ফার্স্ট হচ্ছে হেলথ কেয়ারের ক্ষেত্রে কি না রোগ নির্ণয়ের ক্ষেত্রে, ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে, পেশেন্টকে মনিটরের ক্ষেত্রে। এছাড়া একটা অ্যাপ এসেছিল তার নাম হচ্ছে আরোগ্য সেতু অ্যাপ, যেটা কিনা কোভিডের টাইমে এসেছিল। ওকে, এটাও কিন্তু এআই ড্রিভেন। নেক্সট হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে প্রিসিশন ফার্মিং, পেস্ট ডিটেকশন, এটাতে ওই কম্পিউটার ভিশন ইউজ হবে। এছাড়া মাইক্রোসফট একটা এআই টুল এখন এনেছে, মাইক্রোসফট, তার নাম হচ্ছে ইক্রিস্যাট এআই। ওকে, এটা প্রেডিক্ট করে কি না ক্রপ ফেলিয়ারের প্রেডিকশন দেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে পার্সোনালাইজড লার্নিং, এছাড়া অটোমেশন অফ গ্রেডিং, অর্থাৎ মূল্যায়নটাকে কি না অটোমেট করে দেবে। নেক্সট হচ্ছে ফিনান্সের ক্ষেত্রে কি না ফ্রড ডিটেকশন, খুব ইম্পর্টেন্ট। এছাড়া ক্রেডিট স্কোরিং। ওকে, নেক্সট হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সাপ্লাই চেনের অপটিমাইজ করা। এছাড়া একটা আছে গভর্নেন্সের ক্ষেত্রে, যেটার নাম হচ্ছে সুপেস এআই। এটা গভর্নেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সুপেস এআইটা কার জন্য না এটা সুপ্রিম কোর্টের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, সুপ্রিম কোর্টেদের জাজেসদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এই সুপেস এআইটা আনা হয়েছে। ওকে, এটা হচ্ছে গভর্নেন্সের ক্ষেত্রে, এটাও কিন্তু মেনশন করে দেওয়া ভালো। আচ্ছা, এছাড়া কি বেনিফিটস এর ক্ষেত্রে কি আছে না ফার্স্ট হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়বে, এফিসিয়েন্সিটা ইনক্রিজ করবে।
নেক্সট হচ্ছে বেটার ডিসিশন মেকিং করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে কস্টটা কমবে, অনেক কস্ট রিডিউস করবে বাই অটোমেশন। প্লাস হচ্ছে কি না, ইমপ্রুভড অ্যাক্সেসিবিলিটি অফ সার্ভিসেস। ওকে, চ্যালেঞ্জেস কি আছে? ফার্স্ট হচ্ছে জব ডিসপ্লেসমেন্ট ডিউ টু অটোমেশন, রাইট? অটোমেশনের জন্য জব অনেক কমে যাবে। নেক্সট হচ্ছে বায়াস ইন ডেটা সেট, যেটা জেন্ডার বায়াস আর হচ্ছে জেন্ডার প্লাস রেশিয়াল। এছাড়া কি প্রাইভেসি এন্ড ডেটা প্রোটেকশনের ইস্যু আছে। এছাড়া ব্ল্যাক বক্স প্রবলেম আর ল্যাক অফ ট্রান্সপারেন্সি। এছাড়া একটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। ওকে, এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হলো যদি কোনো ডিসিশন দেয় একটা এআই এবং সেটা যদি ভুল হয়, তাহলে কে অ্যাকাউন্টেবল হবে? ওকে, এটাও একটা প্রবলেম। এছাড়া সাইবার সিকিউরিটি থ্রেট আছে, তার মধ্যে একটা হচ্ছে সাইবার অ্যাটাকস, তাছাড়া ডিপ ফেক্স। তো ডিপ ফেক্স জিনিসটা কি? যে আমরা যে অ্যাড দেখি, যেখানে এক্স্যাক্টলি দেখে মনে হয় যে রোহিত শর্মাই যেন একটা বাচ্চাদের টুপি পরে গেম খেলতে খেলতে বলছে যে প্রত্যেকদিন তুমি 30,000 টাকা জিততে পারো। বাট লজিক্যালি ভাবলে ওটা একদম ফেক। বাট দেখে মনে হবে যেন রোহিত শর্মাই বলছে বা বিরাট কোহলি এরকম অ্যাড করছে। বাট ওটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। অর্থাৎ কি না, ডিপ ফেক হলো ফেক ভিডিওস। কিরকম না, ফ্যাব্রিকেটেড অর ম্যানিপুলেটেড। ওকে, ম্যানিপুলেটেড মিডিয়া। মিডিয়ার মধ্যে কি পড়ছে? তার মধ্যে পড়ছে হচ্ছে ভিডিও, অডিও, ইমেজেস, ফ্যাব্রিকেটেড অ্যান্ড ম্যানিপুলেটেড বাই কে, মানে কে কিভাবে করেছে? থ্রু ফ্যাব্রিকেটেড থ্রু এমএল, মানে মেশিন লার্নিং, এবং অ্যাডভান্সড এআই টুলস, যেটাকে দেখে মনে হবে যে সিমিলার টু রিয়েল বাট ফেক। ওকে, এটাই হলো ডিপফেক্স। তো নেক্সট হচ্ছে ইন্ডিয়াস এআই স্ট্র্যাটেজি কি আছে। ফার্স্ট হচ্ছে 2018 এর প্রথম এসেছিল 2018-তে এআই ফর অল, হ্যাঁ, ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর এআই, যেটা ফোকাস করছিল হেলথ কেয়ার আর এগ্রিকালচারের উপরে। নেক্সট আছে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী। ওকে, এটা কিসের জন্য? মাল্টিলিঙ্গুয়াল অ্যাক্সেসিবিলিটির জন্য। অর্থাৎ কি না, ভূভাষিক যারা তাদের জন্য। নেক্সট হচ্ছে ইকোনমিক গোলস। এআই মনে করা হচ্ছে যে 500 বিলিয়ন অ্যাড করবে জিডিপিতে বাই 2030। ওকে, নেক্সট স্ট্রেংথ কি আছে ইন্ডিয়ার? স্ট্রেংথ হচ্ছে এআই এর যে ওয়ার্কফোর্স সেটা অনেকটা বড়, 420K প্রফেশনালস আছে। এছাড়া অ্যাডপশন রেটও হাই আমাদের কোম্পানিজদের ক্ষেত্রে। কিন্তু চ্যালেঞ্জেস কি আছে? প্রথম হচ্ছে স্কিল গ্যাপস। যদিও আমাদের এত ওয়ার্কফোর্স আছে, কিন্তু তার মধ্যে প্রত্যেকে ভালোভাবে স্কিল্ড নয়। এবং ইনএডুকেট আর&ডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিলায়েন্স অন কি? ফরেন টেক, ফরেনের ওপরে বেশি রিলায়েন্স। তো ডিফেন্সের ক্ষেত্রে কি আছে? ডিফেন্সের ক্ষেত্রে প্রথম আমরা দেখবো যে অবজেক্টিভ কি সেটা হচ্ছে রিয়েল টাইমেতে ইন্টেলিজেন্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি স্বয়ংক্রিয় সিস্টেম, হুম, যেরকম হচ্ছে সোয়ার্ম ড্রোনস। ওকে, নেক্সট হচ্ছে প্রজেক্ট একটা এর জন্য এনেছে সিআইডিএসএফ। তো এই প্রজেক্টটা কে করেছে না, ডিআরডিও অ্যান্ড ইন্ডিয়ান আর্মি, এরা দুজন মিলে এই প্রজেক্টটা করেছে। সিআইডিএসএফটা কি? এটা হচ্ছে কমান্ড ইনফরমেশন অ্যান্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম। হুম, তো এটা কি করে না, এটা কমান্ড এবং কন্ট্রোল করে অপারেশনসকে এবং ডিসিশনস দেয় তার জন্য, অপারেশনসের জন্য। ওকে, তো এটা ডিআরডিও আর ইন্ডিয়ান আর্মি মিলে ডেভেলপ করেছে। আচ্ছা, এছাড়া এআই ড্রিভেন লজিস্টিক্স অ্যান্ড সাইবার ডিফেন্স। আচ্ছা, গ্লোবালি কিরম আছে? গ্লোবালি ইউএস এর আছে প্রজেক্ট ম্যাভেন, চায়নার জন্য আছে ইন্টেলিজেন্ট ওয়ারফেয়ার, ইসরায়েলের যে আয়রন ডোম, সেটাও কিন্তু এআই ড্রিভেন। এছাড়া একটা কি এথিক্যাল রিস্কস আছে, যেরকম অ্যাকাউন্টেবিলিটি গ্যাপস ইন লিথাল অটোনমাস ওয়েপন। সো ইউএন ইম্পারেটিভস আছে। নীতি আয়োগ একটা রেসপন্সিবল এআই গাইডলাইন্স দিয়েছে, যেখানে বলেছে যেগুলো ইম্পর্টেন্ট: ট্রান্সপারেন্সি, ফেয়ারনেস মেনটেন করা, অ্যাকাউন্টেবিলিটি এবং প্রাইভেসি মেনটেন করা ডিউরিং এআই বা এআই এর কোনো টাস্ক পারফর্ম করার সময়। আচ্ছা, রেগুলেটরি নিডস কি আছে? প্রথম হচ্ছে ড্রাফট ন্যাশনাল এআই পলিসি আছে একটা আমাদের, ডিপিডিপি অ্যাক্ট, এটা হচ্ছে কি না ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, এর কমপ্লায়েন্সটাও খুব ইম্পর্টেন্ট।
গ্লোবাল গ্লোবাল কি কমপ্লায়েন্স আছে? কাউন্সিল অফ ইউরোপস এআই কনভেনশন, এটা কি না ফার্স্ট বাইন্ডিং ট্রিটি। ওকে, এআই কনভেনশন। ডাব্লিউএইচও কিন্তু বলেছে যে এথিক্যাল ইউজ অফ এআই ইন হেলথ কেয়ার। আচ্ছা, তো এআই এর যে সামিটটা হয়েছিল, সেই সামিটেতে কি ফোকাস ছিল? ফোকাস ছিল হচ্ছে গ্লোবাল কোঅপারেশনকে অ্যাডভান্স করা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। ওকে, এবং সাস্টেইনেবল এআই ইনোভেশনস, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। পার্টিসিপেন্টস কারা ছিল? বিভিন্ন গ্লোবাল লিডার্স ছিল, টেক কোম্পানিজ ছিল, রিসার্চের ইনস্টিটিউট ছিল, আর পলিসি মেকার্স ছিল। কোর গোল কি? কোর গোল হচ্ছে ইন্টারন্যাশনাল এআই গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, কারণ ইন্টারন্যাশনাল কোঅপারেশন চাই। নেক্সট হচ্ছে ট্রাস্ট ওয়ার্দি এআই সিস্টেম তৈরি করা, আর এআই এর সেফটি, বায়াস, ট্রান্সপারেন্সি, এগুলোকে এই চ্যালেঞ্জেস গুলোকে অ্যাড্রেস করা। হাইলাইটস কি? লঞ্চ অফ গ্লোবাল এআই রেসপন্সিবিলিটি চার্টার, এটা নতুন চার্টার দেওয়া হয়, গ্লোবাল এআই রেসপন্সিবিলিটি চার্টার। ওকে, আচ্ছা, নেক্সট কি না, ক্রস বর্ডার ডেটা ফ্লোটাকে ইজি করা, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়া হচ্ছে ইন্ডিয়ার পজিশন কি ছিল? ফার্স্ট হচ্ছে গ্লোবাল সাউথের একটা রিপ্রেজেন্টেশন করেছে ইন্ডিয়া, প্লাস এআই ফর সোশ্যাল গুড বলেছে। এআই ফর সোশ্যাল গুড যেরকম হেলথ কেয়ারের জন্য, এডুকেশনের জন্য, এগ্রিকালচারের জন্য এআই কে ইউজ করা, আর ক্যাপাসিটি বিল্ডিং ইন ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ গ্লোবাল সাউথের জন্য কথা বলেছে। নেক্সট হচ্ছে প্রাইভেট সেক্টরের কি রোল? এটা হচ্ছে যে এআই এথিক্স ট্রেনিং করা, হুম, সাপোর্ট করা ওপেন সোর্স এআই টুলসকে। কনসার্ন যেটা নিয়ে ডিসকাস করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ডিফেক্ট, জব ডিসপ্লেসমেন্ট নিয়ে, আর এই যে ওয়েপনাইজেশন অফ এআই কে নিয়ে। আউটকাম কি ছিল? আউটকাম ছিল এআই 2025 অ্যাকশন রোডম্যাপ, এটা 60+ কান্ট্রিজ এটাকে সাইন করেছে, হুম, এই ডকুমেন্টটাতে। ওকে, সো নেক্সট হচ্ছে ফিউচার ডিরেকশন। ফিউচারেতে কি করা যাবে সেটা প্রথম হচ্ছে ডেভেলপ করতে হবে ইন্ডিজেনাস এআই, কারণ আমাদের যে ফরেন ডিপেন্ডেন্সি সেটাকে কমাতে হবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে আপস্কিল করতে হবে ওয়ার্কফোর্সকে, আমাদের প্রচুর ওয়ার্কফোর্স আছে বাট তাদেরকে আপস্কিল করতে হবে। নেক্সট হচ্ছে হোস্ট করতে হবে নেক্সট এআই সামিটকে, গ্লোবাল লিডারশিপকে সলিডিফাই করার জন্য। গ্লোবাল ট্রেন্ডস কি আছে? সাস্টেনেবল এআই এর উপরে গ্রিন এনার্জি ইউজ করতে হবে, প্লাস হিউম্যান সেন্ট্রিক ডিজাইন আনতে হবে।